যে কোনো প্যান্ডেল ধ্বংস করা হয়নি বা কোনো কিছু ভেঙে দেওয়া হয়নি। গতকাল থেকে আমি দেখছি যে বিভিন্ন বিবৃতির মাধ্যমে এক ধরনের উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে দেশপ্রিয় পার্ককে নিয়ে। দেশপ্রিয় পার্কের আমি একজন এর আশেপাশে লোকাল বাসিন্দা, আর আমার রাসবিহারী কনস্টিটিউয়েন্সি একদম বর্ডারে পড়ে ওঠা। আমি যতদূর খোঁজ নিয়ে দেখলাম, প্রথম কথা যে কোনো প্যান্ডেল ধ্বংস করা হয়নি বা কোনো কিছু ভেঙে দেওয়া হয়নি। দ্বিতীয়ত এটাও জানলাম যে দেশপ্রিয় পার্কের দুর্গাপুজোকে কেন্দ্র করে দুটো কমিটির মধ্যে এক ধরনের বিবাদ আছে। তৃতীয়ত এটাও জানতে পেরে গেছে যে গত 10-12 দিন আগে কেএমসি থেকে বিভিন্ন জায়গায় দেশপ্রিয় পার্কে যেখানে বিল্ডিং হয়েছিল তাদের কিছু নোটিশ দেওয়া হয়েছে তাদের স্ট্যাটাসটা জানার জন্য। আর ফাইনালি এটাও আমি জানতে পেরেছি যে একটা কোর্ট কেস চলছে এই একটা বিল্ডিং এ নিয়ে। দেশপ্রিয় পার্কের ভেতরে যে একটা কনস্ট্রাকশন আছে তাকে নিয়ে একটা কোর্ট কেস চলছে হাইকোর্টে, যেখানে একটা স্টে আছে, ওখানে কেউই ওই বিল্ডিংটা যেন না ইউজ করতে পারে আপাতত, যতক্ষণ না একটা রিপোর্ট আসে। আমরা এইসব বিবাদের থেকে একটু দূরে আছি, দূরে থাকবো। আমার মেন উদ্দেশ্য এমএলএ হিসেবে যে এই যে স্থানীয় বাসিন্দাদের জন্য পার্কগুলো যেন আবার খুলে দেওয়া হয়। আমরা দেখেছি যে বিভিন্ন কারণে এখানে যতগুলো বড় বড় পার্ক আছে, যেমন বিবেকানন্দ পার্ক, দেশপ্রিয় পার্ক, আরো অনেক জায়গায় আছে, এগুলো কোনো কারণে স্থানীয় বাসিন্দাদের কাছে নো এন্ট্রি হয়ে গেছিল, আউট অফ বাউন্ডস হয়ে গেছিল। সেটা যাতে লোকাল স্কুলের ছাত্রছাত্রীরা, বাচ্চারা খেলতে পারে। আর তাছাড়া যা অর্গানাইজ কম্পিটিটিভ খেলা হয় সেগুলো তো থাকবে, ক্লাবের যেখানে আছে, ক্লাব ইউজ করে, এইটা চাই। আর দ্বিতীয়ত আমি আরেকটা কথা বলতে চাই যে বিভিন্ন দুর্গাপুজোর কমিটি আমার কাছে এসেছিল আমাকে কিছু একটা প্রেসিডেন্ট করার জন্য, এই করার জন্য। তো আমি সবাইকেই না বলেছি। কেন? একদিক থেকে অরাজনৈতিকরণটা আমার কাছে একটা বড় আদর্শ। দ্বিতীয়ত আমি বলেছি আমি সব দুর্গাপুজো, আমার কেন্দ্রতে সব দুর্গাপুজোতে যাবো, কিন্তু আমি কোনোটা কমিটির মধ্যে থাকবো না। আমি সবাইকেই শুভেচ্ছা দিতে চাই। তাদের মধ্যে যদি বিবাদ থাকে তাহলে তুমি পাড়ার লোকেরা নিজেদের মধ্যেই যেন ওটার মীমাংসা করে নেয়, এর মধ্যে কোনো রাজনীতি যেন না আসে, এইটুকুই আমি বলতে চাই। আর আইন মেনে মোটামুটি কাজ করলেই হবে।